বন্ধুরা, আমরা রসুলের দেশে ভ্রমণ কাহিনীটি পড়ছিলাম। আরেকটি অংশ আমরা এই ভিডিওতে পড়ে নেব, যেটি লিখেছেন ইব্রাহিম খান। তাহলে চলো আমরা শুরু করি। মধ্য আরবের অন্তর্গত আজাইনাতে জন্ম, অর্থাৎ এখানে কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের কথা বলা হয়েছে, যার জন্ম মধ্য আরবের অন্তর্গত আজাইনাতে। বসরা, দামেস্ক, মক্কায় অধ্যয়ন শেষ করে এই সংস্কারক 1850 সালে জন্মভূমিতে ফিরে আসেন ও ঘোষণা করেন মুসলমানরা ইসলামের পথ হতে অনেক দূরে সরে গিয়েছে। অর্থাৎ তিনি কিন্তু বসরা, দামেস্ক ও মক্কায় অধ্যয়ন করেন এবং 1850 সালে কিন্তু তিনি জন্মভূমিতে ফিরে আসেন এবং ঘোষণা করেন এসে মুসলমানদের যে পথে থাকার কথা, ইসলামের যে পথে তাদের থাকার কথা, তারা কিন্তু সেই পথ থেকে অনেক দূরে বিপদের পথে সরে গিয়েছে। তাদের আজকের এই দুর্বলতা, এই বেইজ্জতি এরই জন্য। অর্থাৎ তাদের যে আজকের এই দুর্বল অবস্থা, তাদের যে আজকের এই খারাপ অবস্থা, এর জন্য কিন্তু এই ইসলামের পথ থেকে সরে আসাই দায়ী। অতএব মুসলমানকে আগের পথে ফিরে যেতে হবে, অর্থাৎ মুসলমানদেরকে সেই তাদের ইসলামের পথেই ফিরে যেতে হবে, না হলে তারা কখনোই উন্নতি করতে পারবে না কিংবা তাদের এই ধ্বংস থেকে তারা বের হতে পারবে না। তাহলে আমরা চলো দেখি পরের অংশ কি আছে। ধর্মে ফিরে যাওয়ার মধ্যেই তারা পুনর্জীবন লাভের, অর্থাৎ ধর্মে ফিরে যাওয়ার মধ্যেই তার পুনর্জীবন লাভের একমাত্র পথ। অর্থাৎ তাদের আবার সেই আগের উজ্জ্বল অবস্থায় ফিরে যাওয়ার জন্য কিন্তু বন্ধুরা ধর্মে ফিরে যাওয়াই তাদের একমাত্র পথ। এটি কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব মক্কায় এসে বললেন। যা ইসলামের বিরোধী তার সাথে কোনো আপোষ নেই, অর্থাৎ যে সকল বিষয়গুলো ইসলাম ধর্মের বিরোধী তার সাথে কোনো আপোষ নেই, কারণ সে আপোষের পরিণাম জাতির অধঃপতন। অর্থাৎ যে সকল বিষয়গুলো ইসলামের বিরোধী তার সাথে যদি আপোষ করা হয়, তাহলে সে আপোষের পরিণাম হবে অধঃপতন কিংবা নিজের ধ্বংস। সেটি কিন্তু মোহাম্মদ আব্দুল ওহাব বললেন। আজাইনার আমির আব্দুল ওহাবকে আপদ মনে করে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। অর্থাৎ আজাইনার আমির যখন দেখলেন আব্দুল ওহাব এই সকল কথাগুলো এসে বলছেন, তখন তাকে আপদ মনে করলেন এবং তাকে আপদ মনে করে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু রসুলের দেশে ভ্রমণ কাহিনীটির আরেকটি অংশের ভিডিওতে পড়ে নিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।